হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই শীতের মধ্যে বারবিকিউ করতে খুবই মজা, তাই আমরা প্ল্যান করেছিলাম আমরা বারবিকিউ করব। তার জন্য যে আমাদের বারবিকিউ সাইডে কয়লা চালানো হচ্ছে কেরোসিন তেল দিয়ে, তা করছে আমাদের ফারুক ভাই। আমি একটু হেল্প করতেছিলাম। হ্যাঁ, দেখতে দেখতে কয়লার মধ্যে আমরা আগুন জ্বালিয়ে ফেলছি এবং কেরোসিন তেল দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আগুনগুলো জ্বলে উঠছে। ধীরে ধীরে আমাদের কয়লা জ্বলে উঠবে ইনশাল্লাহ। আমরা সবাই একটু মজা করতেছিলাম। এই যে এদিকে আমাদের নাইম শসা কাটতেছে সালাদের জন্য, আবার ইসমাইল পরোটার জন্য রুটি মেক করতেছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ম্যারিনেট করা চিকেন এবং তেলাপিয়া মাছ, এগুলো দিয়ে আমরা বারবিকিউ করবো আজকে। এই তো আমরা সবাই এসে করছি যে ফারুক ভাই একটু নাচতেছে, সাথে উপদুল্লাহ ছিল, হৃদয় আছে আমাদের সাথে। আমরা সবাই দেখেছি আমাদের কয়লাগুলো জ্বলে গেছে, এখন বারবিকিউ রেডি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বারবিকিউ কার্যক্রম শুরু করবো। এই তো আমরা আমাদের বারবিকিউ কার্যক্রম শুরু করলাম। আমি ফ্যান দিয়ে কয়লার তাপগুলো একটু দ্বিগুণ করতে যাচ্ছি যাতে বারবিকিউগুলো সুন্দর মতো হয়। ফারুক ভাই ব্রাশের মাধ্যমে চালগুলো দিচ্ছে আর সম্রাট স্টিক দিয়ে উঠাচ্ছে, উল্টে পাল্টে দিচ্ছে যাতে বারবিকিউ সব দিকে সম্পূর্ণভাবে হয়। আমি ফ্যান দিয়ে বাতাস দেওয়ার কারণে আগুন জ্বলে গেছে কয়লার মধ্যে, দেখতে পাচ্ছেন। আমাদের বারবিকিউটা খুবই সুন্দর মতো হচ্ছিল। শীতের মধ্যে বারবিকিউটা কার না ভালো লাগে, আমাদের খুবই ভালো লাগছিল এই বারবিকিউ করে পারি। আপনারা ট্রাই করতে পারেন। এই তো আমাদের সম্রাট আবার ব্রাশ দিয়ে তেল দিচ্ছে বারবিকিউতে চিকেনের মধ্যে। এই যে আমাদের হৃদয় হাসতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে নাকি বারবিকিউ পার্টিটা। নেক্সট টাইম আমরা আবার করব। দেখতে পাচ্ছেন বারবিকিউ হচ্ছে সুন্দর। ওবায়দুল হাসতেছে। এই তো ফারুক ভাই আবার বাতাস দিতেছে কয়লার তাপকে দ্বিগুণ করার জন্য বারবিকিউ হবে। আমি সবাই দেখেছিলাম কীভাবে কোনটার মধ্যে, তো আমি একটু ট্রাই করলাম। বারবিকিউতে আপনি যদি অয়েল ইউজ না করেন বারবিকিউ দেওয়ার সময়, তাহলে চিকেন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি চিকেনগুলো উল্টো পাল্টে দেওয়ার পরে আমি যে তেলগুলো দিচ্ছিলাম ব্রাশ দিয়ে। এই তেলের মধ্যে কিন্তু আমাদের ম্যারিনেট করা মশলা ছিল সাথে। এই তো আমি সালাদগুলো রেডি করছি। এখানে টক দই ছিল, তারপর মরিচ আর শসা এবং লবণ দিয়ে আমরা এই সালাদটা রেডি করছিলাম বারবিকিউর সাথে খাওয়ার জন্য। সাথে ইসমাইল সম্রাট ছিল আমার। এই তো আমাদের বারবিকিউ প্রায় রেডি। হ্যাঁ, বারবিকিউ হচ্ছে আর আমরা খাচ্ছি পরোটা, সালাদ, বারবিকিউ। আমাদের ফিশগুলো হতে একটু লেট হয়েছিল, এই কারণে আমরা ক্লিপটা নিতে পারিনি। সাথে তেলাপিয়া মাছও ছিল। আমাদের পার্টিটা খুবই মজা ছিল। সকলকে ধন্যবাদ।